এখন খুবই মোটামুটি শীত পড়ে গেছে, এরকম শীতের সময় এরকম একটা পিঠা ঝট করে বানিয়ে নেবেন, দেখবেন খেতেও ভালো লাগবে আর লোককে খাওয়াতেও ভালো লাগবে। আপনি একবার করলে বারবার আপনার কাছে সবাই খেতে চাইবে। তো তার জন্য আমি নিয়ে নিলাম 1 বাটির মতো চাল, সিদ্ধ চাল। তাকে আমি প্রায় 1 ঘন্টা আগে একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি চালটাকে একদম ভালো করে ধুয়ে, জলটা যাতে একদম স্বচ্ছ হয় সেইভাবে আমি ধুয়ে, তারপরে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি অল্প একটু জল দিয়ে কোনো দানা থাকবে না সেরকম একটা পেস্ট তৈরি করব। তো নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি চিতই পিঠা বা সাজের পিঠা। তার জন্য আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আমি এই পিঠাটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। এরপরে আমি একটা বাটির মধ্যে ওই পেস্টটাকে ঢেলে নেব, তা একদম ওটার মধ্যে কোনো দানা থাকবে না। তারপরে ঢেলে নিয়ে ওর মধ্যে আমি আবার ছোট 1 বাটি দিয়ে দিলাম ময়দা, কারণ শুধু চাল দিলে তো হবে না। এরপরে দিয়ে দিলাম বেকিং পাউডার আর লবণ। এখানে আমি বেকিং সোডা ব্যবহার করব না, পাউডারটা ব্যবহার করব। এরপরে আমি চামচি দিয়ে, কাঁটা চামচ দিয়ে ভালো করে নাড়ব। তো এইভাবে নাড়তে নাড়তে আমি একটা ব্যাটার তৈরি করে নেব, যাতে একদম কোনো দানা দানা না থাকে সেরকমভাবে ব্যাটার তৈরি করব। এরপরে আমি একটা বড় হাতা নিয়ে নিলাম। এইভাবে ব্যাটারটা তৈরি করব, না ঘন না পাতলা, এমনভাবে যে হাতার মধ্যে লেগে থাকবে কিন্তু গড়িয়েও পড়বে, যে একদম শক্ত হবে সেরকম না। এরপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তেল আর জল। তারপরে নিয়ে নিলাম একটা প্যান, ফ্রাই প্যান, তার মধ্যে যে পিঠা করে সেই প্যানটা নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে আমি তেল জলটা ভালো করে মিশিয়ে নেব। তো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপর একটা ডাব্বু হাতা নিয়ে আমি ওই ব্যাটারটা প্রতি কয়টা বাটির মধ্যে এইভাবে দিয়ে দেব। সাজ বলে এটাকে। তা ওই সাজের মধ্যে দিয়ে দেব। আমি 7 মিনিট পরে ওটাকে, ঢাকনাটাকে তুলে আমি একটা ছুরির সাহায্যে উল্টে দেব। দেখব সুন্দরভাবে ওটা সেট হয়ে গেছে আর সুন্দর হয়ে গেছে। আমি আবার উল্টে আর একটু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সামনের সাইডটা। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটাকে তুলে একটা চামচ দিয়ে আমি সমস্ত কটা এই চিতই পিঠা তুলে নেব। তা চিতই পিঠা এটা গুড় দিয়েও খাওয়া যায় কিংবা দুধেও ভেজানো যায়। তা এই ছাঁচের মধ্যে আমি আবারও তেল ব্রাশ করব, তেল জল ব্রাশ করে দেব। তেল আর জল দিলে বেশ সুন্দর জিনিসটা হয়। এইভাবে ব্রাশ করা হয়ে গেলে আবারও আমি আরেক সেট ওর মধ্যে দিয়ে দেব। এইভাবে আরেক ব্যাচ দিয়ে আমি দিয়ে সমস্ত কটা বাটির মধ্যে ছাঁচের আমি ভর্তি করে দেব। তারপরে আমি এই করে করে সমস্ত কটাই করে নেব। এরপরে উল্টে পাল্টে সমস্তটা আমি একটা থালার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আপনারা তো অনেক রকম করেই করে থাকেন, তো একদিন হলেও এইরকম একটা সাজ নেবেন। মাটিরও সাজ পাওয়া যায়, তাই এইরকম একটা সাজ নিলে খুবই ভালো ওঠে। এরপরে আমি টিপে দেখব খুব নরম তুলতুলে হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এত সুন্দর হয়ে গেছে যে পটাপট উঠে গেছে, কোনো অসুবিধা হয় না, নরম। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে আমি 500 গ্রামের মতো দুধ দিয়ে দেব। দুধটা টকবক করে ফুটে উঠবে। আমি একটু নাড়াচাড়া করব হাতা দিয়ে। নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব নলেন গুড়। আমি এখানে শীত যেহেতু পড়ে গেছে তাই আমি নলেন গুড় দিয়ে এই চিতই পিঠাটা এরপর দুধের মধ্যে সিদ্ধ করব বা ভাপাবো। তারপরে গুড়টা দেওয়া হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু আমুল স্প্রে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ঘন ঘন হবে বেশ, কারণ গরুর দুধে একটু পাতলা হতে পারে গুড়টা দেওয়ার পরে। আর যেহেতু গুঁড়ো দুধটা, আমুল দুধটা দিয়ে দিলে ওটা একটু ঘন আসবে, ক্ষীর ক্ষীর টাইপের, খেতেও ভালো লাগবে। তারপরে আমি সমস্ত চিতই পিঠাগুলো ওই দুধের মধ্যে দিয়ে দেব। তারপরে ওটা টকবক করে ফুটবে, তাতে ওর মধ্যে রসটাও ঢুকে যাবে সুন্দর, আর খেতেও ভালো লাগবে, মিষ্টি ঢুকে যাবে সমস্ত। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করব, টকবক করে ওটা ফুটতে থাকবে। হয়ে গেলে
আমি একটা প্লেটের মধ্যে এই চিতই পিঠা দুধ চিতইটা তুলে নেব। তো বন্ধুরা, আমি এই পিঠাটা কিভাবে করলাম আপনার বাড়িতে নিশ্চয়ই করেছেন। তো আমি কিভাবে করলাম একবার হলেও এরকমভাবে করবেন, দেখবেন বাড়ির সকলে আপনার কাছে বারবার খেতে চাইবে। এরপরে আমি একটা চামচ দিয়ে এটাকে কাটবো, দেখবো এত সুন্দর কেটে যাচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চামচ ঢুকাতেই নরম তুলতুলে হয়ে গেছে। তো এইরকম একবার হলে করবেন। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।